আফসোস করি না, আল্লাহ শুকরিয়া আদায় করি। মালিক, আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকে রূপগঞ্জের এই স্টেজে বসাই দিছো। হয়তো বা বুঝাইতে পারি কিনা জানি না। বন্ধুরা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান জন্মসূত্রেই পাইছি। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে হাত কাঁপে কেন? হুজুর, ভয়তে হাত কাঁপে, না জানি পানি পান করতেছি, হঠাৎ করে তরবারি দিয়ে কোপ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে ভয় পাইয়ে গেছে, এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। শোন গো, এই পানি না পান করা পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোরে আমি তরবারি চালাবো না। তো ঘাড়ের উপর ইহুদি চালাক, হাত দিয়ে গ্লাসটা ফেলাই দিচ্ছে, কাঁপতেছে আরো বেশি, পড়ে গেছে, কাঁচের গ্লাস পড়ে টুকরো টুকরো ভেঙে গেছে। গ্লাসের পানি আর আছে? গ্লাসের পানি তো আরব দেশের মাটিতে খাইয়ে ফেলাইছে। ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু আগে বলছেন মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমিরুল মুমিনিন গো, আপনি তো কথা দিছেন এই পানি পান না করা পর্যন্ত তোমার ঘাড়ে তরবারি চালাবো না। পানি তো খাইতে পারলাম না, এখন কি করবেন? হয়তো তোমার বলেন, বলছি তো বলছি। ওমর তো এক কথার মানুষ, ঠিক না? হয়তো তোমার বলেন, বলছি তো বলছি, যা তুই বেকসুর খালাস, যা তুই খালাস। দুই কদম যাইয়ে বলে, আমিরুল মুমিনিন গো, আমাকে কলেমা পড়াইয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কিরে বেটা, একটু আগে কলেমা পড়লে অসুবিধা কি ছিল? তুই এইটা এখন কলেমা পড়তে চাও কেন? হুজুর, আগে যদি কলেমা পড়তাম তাইলে ভয়তে পড়া হইতো, এইবার আর ভয় নাই, নির্ভীক আমি খালাস। এইবার উইলিংলি নিজের ইচ্ছা ইকরার বিল লিসান জবানে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তুমি সেই মুসলমান হিসেবে ইসলাম কবুল করার তৌফিক দান করেছো। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কতদিন রাখবে জানি না। আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। এই রাত রাজের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সত্য না মিথ্যা? জোরে বলেন। আসুন, আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কতদিন জানি না, কি বলেন ঠিক নেবে ঠিক? ততদিন আল্লাহ তোমার হুকুম মানবো। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা রূপগঞ্জ না? হ্যাঁ, রূপগঞ্জের ভাইরা একটা কথা বইলা দিয়ে যায়, কি জন্য সিরাজের জীবনের পরিবর্তন জানেননি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে, জোরে বলেন। মোষ কাটার বিধান আছে, চুল রাখার বিধান আছে, লুঙ্গি পরার বিধান আছে, আসেনি? পাজামা পরার বিধান আসেনি? বিধান আসেনি, জোরে বলেন। তবলিগ করার বিধান আসেনি? পীর মুরিদের বিধান আসেনি? জোরে কোন। আন্দোলন করার বিধান আসেনি? রাস্তায় চলার বিধান আসেনি? বাবা, মসজিদে ঢোকার বিধান আসেনি? মসজিদ থেকে নামার পদ্ধতি আসেনি? টয়লেটে ঢোকার বিধান আসেনি? টয়লেট থেকে নামার পদ্ধতি আসেনি? আপনারা বলবেন এইগুলো আবার কি কথা? যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা বলবেন। মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়িয়া ঢোকা সুন্নত, ডাইন পা দিয়ে ঢোকা সুন্নত। হুজুর কি হইবে লাভ? একটা সুন্নতের উপর আমল করলে হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব আপনার আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ও বাবা, নামার সময় দোয়া পড়িয়া নামবো, বাম পা দিয়ে নামবো, ডাইন পায়ের উপরে জুতাটা, ডাইন পায়ের জুতাটা ঢোকাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এর একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। শীতের দিনে মুজা পায় দেন। বাবা আমার দিকে তাকান, অসুবিধা হইতেছে? খুশি না বেজান? মুজাটা পায়ে দেওয়ার সময় ডাইন পায়ে মুজাটা দিবেন, কিন্তু খোলার সময় বাম পায়ের মুজাটা আগে খুলবেন। এইটা নবী করছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে এই প্রশ্ন করবেন না কেন করছে, কি জন্য করছে? কয় দেওয়ার সময় ডাইন পায়েও দিবি, খোলার সময় মুজাটা বাম পায়ের খুলবি। একটা সুন্নতে 100 গলা কাটা শহীদের সব তোর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই সুন্নতের সব এখন বোঝা যাবে না। পাখা লাগে গরমের দিনে, ল্যাপ লাগে শীতের দিনে। ল্যাপ লাগে কখন?
পাখা লাগে কখন? জোরে কন না বাবা গো। পাজামাটা পরবেন বৈশা, বলবেন হুজুর পাজামা বৈশা পরে কেমনে? বৈশা পায়ের মধ্যে ডাইন পায়ে ঢুকাইবেন, এরপর লাগলে দাঁড়াই যাইবেন। এই একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজে নিজেই চিন্তা করছি, মসজিদে ঢোকার বের হওয়ার বিধান আছে, দাওয়াতের বিধান আছে, রাজনীতি করার বিধান আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এর নাম ইসলাম। নখ কাটার বিধান আছে, দাঁত মাজার বিধান আছে। একটা ইটের খরমার মধ্যে মাটি রাইখা চাপ দিলে যেমন একটা 10 নম্বরে ইট হইয়া যায়, হয় কি হয় না? এই ইটের যেমন খরমা আছে, মুহাম্মদী খরমার মধ্যে দিয়ে সিরাজুল ইসলাম তোমার জীবন গড়ো, দেখবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তোমার ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে জান্নাতের দরজায়। ফেরেশতারা ডাক দিয়ে তোমারে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ঠিক জোরে কর। বলবে কি বলবে না? জোরে বলেন। মুহাম্মদী খরমার মধ্যে জীবন গড়তে চাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো বাবা গো। একটা কথা ফাঁকে নতুন জায়গায় না বইলে গেলে হয় না। আল্লাহ শুকরিয়া আদায় করি, এই সিরাজি খোদার কসম করে বইলে গেলে যুবক, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সোনামণিরা রে, শান্তির জন্য গাঁজা খাও, ইয়াবা খাও, শান্তির জন্য ঘুমের ইঞ্জেকশন নেয়, ঠিক নেবে ঠিক? জোরে কন বাবা গো। ইয়াবা খাইয়া ঘুমকে ঘুম বলে না, গাঁজা খাইয়া ঘুমের ঘুম বলে না, ইঞ্জেকশন নিয়ে ঘুমকে ঘুম বলে না, ওটাকে বলে অচেতন, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর কসম ওযু কর, এ বিভ্রান্তির বেড়ে জালে যারা আবদ্ধ, আব্বু আয়, শত্রুতা নাই। যদি বলো সেরা যে আমার পাওটা ধরলে আমি ফেরবো, আমি আল্লাহর কসম করে বলি তোমার পাও আমি 100 বার ধরবো, এরপরও ফেরো গো। মুসলমানের ঘরে হইয়া হয়তো কিম্মত বোঝো না, মাগনা ইসলাম পাইছো, আর আমার মতো সেরাজি 41 বছরের মধ্যে ঘরের দরজায় মা বইলা ডাক দিবার পারি নাই, আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারবেন হুজুর আপনারা আফসোস করেন, আফসোস করেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, মালিক আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকে রূপগঞ্জের এই স্টেজে বসাই দিছো। হয়তো বা বুঝাইতে পারি কিনা জানি না বন্ধুরা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান জন্মসূত্রেই পাইছি। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। 2001 কাবাঘরের সামনে দাঁড়াইছি, এহরাম পরা অবস্থায় এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিস। পাগল মানুষ, জীবনে কি বুঝিনি আমার সিনা কাবায় লাগবে। কাবাঘরের সাথে বুকটা লাগাই দিয়ে একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আল্লাহ বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, মেয়েরে, কুটিপতি রে, লাখপতি রে, বিদ্যান রে, টাকাওয়ালা রে, বাড়িওয়ালা রে, মুহাদ্দিস রে, মুফতি রে, সিরাজি রে, বুঝু। কপাল ভালো হইলে রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয়, কপাল খারাপ হইলে ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। জোরে বলেন ঠিক না বেঠি? কাবাঘরের সিনা লাগাই বলছি, রব্বি কাবা, আমি তো জিন্দেগিতে বুঝি নাই আমার সিনা কাবায় লাগবে। আরে মুসলমানের ছেলে ওয়াজ ঘরের দ্বারে ওয়াজ রাইকা মমতাজের ডান্স শুনতে যাও, ওয়াজ শুইনা আবুলের বাউল শুনতে যাও। আরে পাগল জানছনি, ওই আবুল হোসেনি তো বইলা দেছে, আরে ওই বাউল শিল্পী বইলা দেছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা, জোরে বারে বারে
তোরে কিন্তু সতর্ক করিয়ে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বারে বারে আর আশা হবে না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর বেদায়েতিরা যে লাল নিশান টানা এটার কারণ কি? আমি বলি তুই যাও কেন? লাল নিশান হলে বিপদ সংকেত, এরা লাল নিশান টানা আমার কাছে আইসো না, এখানে আসলেই বিপদ। জোরে কোন ঠিক নেবে ঠিক? নিশান তো টানাই দিছে, তারপরে যাও কেন? ওই বেটা বাউলালা বেটা বইলে গেছে, তুমি ভেবেছো কি মনে? সুকুমার বলছে, তুমি ভেবেছো কি মনে? এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। সব টুপিওয়ালারে বাস দেছো, সব দাড়িওয়ালারে বাস দেছো, সব আলেমেরে বাস দেছো, সব মসজিদ আলারে বাস দেছো, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। তো বাবা কথা একদম শেষ করে আসছি, সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, আল্লাহ গো আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা কাবায় লাগবে। আল্লাহ তোমার ঘরে যখন আমার সিনা লাগছে, আমি ছিলাম জাহান্নামের আসামি। এ রূপগঞ্জের ভাইরা, মাদ্রাসার মাহফিলে বন্ধুরা, কারণ আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসাইয়ে দিছে। খেলাকার বলো না, খেলাকার খোদার করুণা বলিয়া যত তো ছুটিছো আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কো বেশি কিছু। যুবক কে তোমার মিসগাইড করলো? তুমি না মুসলমানের সন্তান, তোমার আদর্শই আলাদা। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহর এক পাগল আদর্শ আলাদা কেমনে, এই যে এক লাইনে বুঝেই দিতে চাই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যেয়ে দোয়া করতেছে আসরের নামাজের আগে। পাগল আর ইশকের পাগল, মহব্বতের পাগল, এমন সময় আসরের নামাজের আজান দিয়ে ফেলাইছে মুজাদ্দিদ আল ফেসানির কবরের পাশের, ভারতের মধ্যে কবরের পাশের মসজিদে মোনাজাত সংক্ষিপ্ত করে। পাগল আশক, পাগল ভণ্ড না। মসজিদের মধ্যে ঢুকে প্রথম কাতারে গিয়ে বসে রয়েছে। কয়েক মিনিট পরে একামত হইতেছে, দেখে একজন মুরব্বী পানা, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মতো, মসজিদের সামনে এসে গেছে, ছেলেরা মসজিদের মধ্যে একামত হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো। ছেলেগুলা দুলবালি নিয়ে খেলতেছিল, দুই হাতের মধ্যে এরকম করিয়া মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহরে ইশকের পাগল, এই ইশকের পাগল নামাজের মধ্যে খুঁজতেছে। ছেলেগুলা নামাজে আল্লাহরে সেজদা দিল, অজু করলো না, খেলতেছিল। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোয়া করে যখন চলে যাইতেছে, আল্লাহর মসজিদ দরবে ডাক দেখো, ও বাবারা জোয়ানেরা বসো, আমি একজন বিদেশি মেহমান, এই দেশে জীবনে আসি নাই, আমি মুজাদ্দিদ আল ফেসানির রক্তের টানে আইসে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ডাক দেখো, তোমরা বসো। তারা তো ভদ্র যুবক, শিশুরাও বসে গেছে। এই পাগল ডাক দেখে, এ বন্ধুরা তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে জিজ্ঞেস করি, একটু আগে মসজিদ মাঠে খেলা করতেছিলাম, বলো গো সোনামণিরা, মসজিদের মতো আল্লাহ সাহেব তোমাদের নামাজের জন্য ডাক দিছে, এই সেই নামাজে দাঁড়াই গেছো, কিন্তু কই তোমরা তো অজু করলা না। তোমরা কি জানো না যে নামাজের আগে অজু করা লাগে? ছোট্ট ছোট্ট ছেলেরা একজন আর একজনের আস্তে করে চিপুনি কাটে, সিমটি কাটে, সিমটি কাইটে ডাক দিয়ে কয়, শুনছো এই বেটা কি বলে? এর মধ্যে একজন 7 বছরের বাচ্চা দাঁড়াই গেছে, দাঁড়াই, ও আল্লাহর দরবেশ চাচু, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর জানি না, চাচা গো নামাজ পড়ার আগে অজু করা লাগে, তা আমরা ভালো করিয়া জানি, আমাদের নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমাকে পরিচয়টা নাও, আমরা মুজাদ্দিদ আল ফেসানির বংশের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর পাগল, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, মুজাদ্দিদ আল ফেসানির বংশের মানুষের বয়স 5 বছর হয়ে গেলে এই ছেলে আর বিনা ওযুতে থাকে না। মুজাদ্দিদ আল ফেসানির বংশের মানুষ 5 বছর বয়স হইলে আর বিনা ওযুতে থাকে না। আমাদের ওযু ছিল, আমাকে কাপড় দিক তাকাই দেখো, আমরা খেলা করলেও ফরজ তরক করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক সোনামণিরা, আপনারা আদর্শবান যুবক, জোরে কোন আলহামদুলিল্লাহ। কথা আমি বলতে শেষ করি নাই বাবা, একটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ জীবনে কোনোদিন কল্পনা করি নাই এই সিনার তোমার ঘরে লাগবে। আল্লাহ তোমার ঘরে যখন আমার সিনা লাগছেন, আল্লাহ তোমার ঘরের বরকতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ঘুরিয়ে গিয়ে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, তখন
আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, পাগলাও আমার পাশে আইসা দাঁড়াইছে, কম্পার্টেবলি একটু খাটো, কয় ভাইজান কাবা ঘরের স্বর্ণের দরজা ধরতে পারি নাই, পাজা করিয়ে ধরিয়া জাগাই বলি হাতটা দে, মন খুইলা কথা বল। কাবা সোজা স্বর্ণের দরজার সামনে দাঁড়াই আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সব দিয়া দেয়। মিজাবে রহমতুন নিসিস তারাইয়া যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করে, মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল করে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাফা মারোয়া সবুজ দুইটা বাতির মাঝখানে যখন দৌড়াইতে পারে না, দৌড়ের ভান করে, কারণ ভিড় থাকে তো, এই সময় মুখ দিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ দেওয়ার জন্য তৈরার। জোনা মাঙ্গে উসে তু বেজার হায়, হর গরি দেনে কত তৈয়ার হায়, জোনা মাঙ্গে উসে তু বেজার হায়। এরপর লোকটার নামাইয়াম হাত উঠে মোনাজাত করতেছি, ধুকে 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 কথা বলতেছি, বাবা কথা শেষ করে দেবো কোনো চিন্তা নাই। এমন সময় মোনাজাতটা শেষ করেছে, আমার বন্ধু ডাক ডেকে ভাইজান তাড়াতাড়ি চলেন, ভাত খাইয়ে দুপুরে তারপরে আবার কাবায় আসবো, এরপরে আবার তওয়াফ করবো নফল তওয়াফ। বলে চলো। কয়েকটা কদম সামনে গেছি, আল্লাহু আকবার, কাবে কদমটা দিছি, এর মধ্যে শুনি একজন মহিলা কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। কি যে শের বলতেছে, আল্লাহু আকবার। আমি হাতে কর গুনতেছি স্পষ্ট, একসাথে দেখি 60-60টা সম্ভবত শের বইলে ফেলাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মহিলা তো কমপক্ষে দাওরা কমপ্লিট করা মহিলা, 60-60টা শের বলছে। আমি আশ্চর্য খালি এরকম একটু তাকাইছি, তাকাই দেখি বোরকা পরা, শুধু এইটুক জায়গা পরিষ্কার, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কাবার গিলাপ ধরে খালি মাসনাবি শরীফের শের বলতেছে। আমি আর একটা কদম সামনে দিছি, আমি বলি বন্ধু এই মহিলার দেখছো কত ইশক, কত মহব্বত, কিভাবে মালিকের সাথে কথা বলতেছে। একটা কদম জাগাইয়া দিতে পারি নাই, এর মধ্যে একটা শব্দ শুনি, ঠাস করি একটা বাড়ি, মনে হয় একটা শব্দ হয়েছে, এরকম একটা শব্দ হয়েছে। বাম দিকে তাকাই দেখি মহিলার কপালের এই চামড়াটা ফাইটে গেছে। মহিলা ইশকের হালতে কাবা করে কপাল দিয়ে বাড়ি দিছে, কপালের চামড়াটা ফাইটে রক্ত দর দর করিয়ে পড়তেছে। আরাবিয়ান দেশ, লাল সালু দেখলেই পাগল হইয়া যায় না, জায়গা বেজাগায় তারা সেজদা দেয় না। কি বলেন ঠিক নেবে ঠিক? এরা শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফাতাস শরীয়ত কা নিস্তে বেরু, শরীয়তের উপরে পূর্ণ মজবুত। মহিলার কপাল দিয়ে রক্ত পড়তেছে, মারমার করিয়া চতুর্দিক থেকে পুলিশ এসে গেছে, মহিলা পুলিশও এসে গেছে। আইসা ওই মহিলারে বলতেছে ওয়াল্লাহি আস হারাম। আরো আরবিতে অনেক কথা, আঞ্চলিক আরবি সব কথা আমি বুঝি না। মহিলার কান্না থামে না, মহিলাকে ঘেরাও করে নিয়ে যাইতেছে। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম তুমি 18 বছর মদিনায় থাকো, বলো কি কথাটা বইলা। মহিলা কাবা করে মাথা দিয়ে বাড়ি দিল, মাথাটা ফাইটে গেল, মহিলার কোনো হুঁশ নাই, দর দর করিয়া রক্ত পড়তেছে। আমার বন্ধু আমার গলা এইভাবে জড়াই ধরিয়া মাথাটা দিয়ে বুকের উপর টাকাইতেছে, আর ডাক দিয়ে ভাইজান আপনি কি বুঝেন নাই মহিলা কি বইলা কাবা ঘরে একটা মাথা দিয়ে টাক দিছে। আমি বললাম না। মহিলা কোন দেশি তাও তো তার ভাষায় কিছু বুঝলাম না। বন্ধু কাঁদে আর ডাক দিয়ে ভাইজান সত্যি কি আপনি বুঝেন নাই? আমি বলি সত্য আর মিথ্যা আছে নাকি? আমি তো তার ভাষাটাই বুঝি নাই, যতক্ষণ পর্যন্ত মাসনাবি শরীফের শের বলছে ততক্ষণ পর্যন্ত বুঝছি, কিন্তু এরপরে কি বলছে সেই শেরটা আর আমি বুঝি নাই। আমার বন্ধু কাঁদে আর বলে ভাইজান সর্বশেষ যেই শেরটা বলছে সে কাবা ধরিয়া বলতেছে রব্বি কাবা, ও কাবার মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কো আল্লাহ। মহিলা কাবা ধরে বলতেছে কবিতার ছন্দে, ঘর তোমার পাইছি কিন্তু তুমি কই, ঘর পাইলে হবে না, কাবার মালিক সারা বাড়ি যাব না। বলতে 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 মহিলা নার্ভাস হয়ে গেছে, আর নিজের কন্ট্রোল করতে পারে না। আশেকারা আর জুয়ে দিগারাস্ত, বুলবুলারা গুফতে গোয়ে দিগারাস্ত, ইজমিরা আসমানে দিগারাস্ত, হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। মহিলা নিজের কন্ট্রোল করতে পারে না,
কাবার গিলাপ ধরে ডাক দেয়া কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। শোনার সঙ্গে সঙ্গে আমি আত্মহারা হয়ে গেছি। ডাক দিয়া বন্ধুর গলায় হাত দিয়ে বললাম, বন্ধুরা আমিও তো কাবায় আসছি, আমি তো কাবা ধরে বলতে পারি নাই ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। এ রূপগঞ্জের মানুষেরা, আজকের মাহফিলের বন্ধুরা, কম বেশি লোকের দরকার নাই। আল্লাহর নিয়ে বাড়ি যাইতে কে কে রাজি আছেন? একটু হাত জায়গায় কম সে রাজি, হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, বলেন আল্লাহর না নিয়ে বাড়ি যাব না। আল্লাহ হাত নামান। আমার মন বলতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে গেছে। বন্ধুরে বাবাজি রে, সম্মানিত ওলামা একরামরা রে, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, হে পর্দারের মায়েরা, একটা মহিলা ডাক দেয়া বলে, কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। কে কি করলো, কে কি না করলো, তাতে আমার দরকার নাই। কি বলেন, ঠিক না বেঠি? কালেরা বগুজার মর্দে হালে শো, সে মর্দে কামেলে পামালে শো। কার কি করলো, কোন দল করলো, তাতে আমার কিছু আসে আর যায় না। আল্লাহ তোমার নিয়ে বাড়ি যাবার তৌফিক দিয়া দাও। যদি বেঁচে থাকি আবার আপনাদের কাছে আসবো। বিদায় বেলা বাবা, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মারে মা বইলা ডাক দিবার পারি নাই, বাবারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, সিরাজি হুজুর আপনি কি আফসোস করেন নাকি? আফসোস করি না, বরঞ্চ মনে 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 বলি, যখন উজু করিয়া যুবক আমার দিকে তাকাও, শোনো আয়নার সোনামণি আমার কাছে আয়। আল্লাহ, গতকালকের এই কুড়িগ্রামের কথা বলছিলাম, ওইখানে কালকে একটা ঘটনা বলে আসছি। আমি কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে ঢুকতেছি, বিশাল ভিড়। একটা ছেলে এসে আমাকে জড়াই ধরছে। জড়াই দাম বলছে, ভাই এই ভিড়ের মধ্যে আপনি আমার ধরছেন কেন? জড়াই ধরিয়া কয়, হুজুর এই দাড়ি আপনার বদৌলতে, এই টুপি আপনার বদৌলতে। আমি বলি, এটা কেমন কথা, বিশ্রী কথা। কয়, হুজুর কোনো বিশ্রী না, আগের বার আপনি আসছেন না, অমুক দিন এই শেষ দিন ইস্তেমার কুড়িগ্রামে ধরলা নদীর পারে ইস্তেমা হয়। আমি বলে, আসছিলাম তো। কয়, তখন আপনি গেট থেকে ভিড়ের মধ্যে ঢুকছিলেন, আপনার বাম হাতে ব্রিফ কেস, আমি এসে আপনার ডান হাতের মধ্যে হাত দিছি। হুজুর আমার গলাটা ধরিয়ে আপনি কপালটার উপরে 2 গালে 2টা চুমা দিছেন। হুজুর যখন চুমা দিছেন তখন কেবলমাত্র আমি গাঁজা খাইয়া আসছি। ইস্তেমায় কে আসছে, কারা ইস্তেমা করে, কারা বয়ান করে, তাও আমি জানি না। হুজুর আপনারে চিনি, ইউটিউবে আপনারা দেখছি। যখন আপনি চুমা দিছেন হুজুর, আমার আর 7 পায়ের রক কাইটে দিছে। আমি ওই পাশে চলে গেছি, আমাকে দেখাই বলে ওই বেড়াটার পাশে চলে গেছি। নিজের পায়ের স্যান্ডেল নিজে খুইলা গালের মধ্যে টাস বাড়ি দিছি। আর নিজে বলছি, মুসলিম সিরাজি নিজের মুখে বলছে জাহান্নামের আসামি ছিল। সেই ইসলাম কবুল করে আমাদের কুড়িগ্রামে কলেমার দাওয়াত দিতে আসছে। আর আমি মুসলমানের ঘরে হইয়া আমি গাঁজা খাইছি। গাঁজা খাওয়া মুখটার মধ্যে সিরাজি হুজুরে চুমা দিছে। এই মুখ দিয়ে আর গাঁজা খাবো না, এই মুখে আর বেলেট লাগাবো না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না হুজুর। সেই 1 বছরের মধ্যে আল্লাহর আমাদের তাকবীর উলা ছুটে নাই। বলে, রুমে আইসো চা খাইও। আমি গেট থেকে রুমের মধ্যে গেছি, জামিয়া ইসলামিয়া 4 তলায় গেছি। আর পথে পথে কাঁদতেছি, মাবুদ গো, আমল তো কিছু করবার পারলাম না। যদি ক্লাসের সহিত তোমার ভালোবাসার জন্য ওই ছেলেটার গালে চুমা দিয়া থাকি, ওর জীবনের যদি পরিবর্তন হয়, আল্লাহ তুমি আমি সিরাজের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। বন্ধুরা রে, বাবাজিরা রে, হয়তো বুঝাইবার যোগ্যতা নেই, আপনারা বুঝা রাইবেন। দুলিয়াতে মালিক চিনে কবরে যাইয়েন, কুকুরে মালিক চেনে, বিড়ালে মালিক চেনে, শুয়ারে মালিক চেনে, গাদায় মালিক চেনে কি চেনে না জোরে বলেন। ইন্ডিয়ার চিড়িয়াখানায় গেছিলাম বহু বছর আগে, ছোট্ট ছিলাম মা বাবার সাথে। 4 ঘন্টা ঘোরার পরে বাঘের খাঁচার কাছে গেছি। 4 ঘন্টা দেখতে দেখতে শেষ করতে পারি নাই। বাঘের খাঁচার কাছে গেছি, যাইয়া ছোট মানুষ তো ওই রকম ছেলে, এরকম আঙ্গুল ঢুকাই দিছি বাজে বাঘের খাঁচার মধ্যে। মা পিছন দিয়ে টান দিচ্ছে, আঙ্গুল নিয়ে যাইবে আমাকে বলতেছে। বাঘ দেখে মজা করতেছি, হঠাৎ করে দেখে একটা লোক আসছে, বাম হাতের মধ্যে একটা বড় রান, গরু বা মহিষের রান হইবে।
সেই দেখলাম বাঘের খাসার কাছে তালার মধ্যে চাবি ঢুকাই দিল, তালাটা খুইলা গেল, দরজা খুইলা লোকটা ভিতরে ঢুকে গেল বাঘের খাসার মধ্যে। কিন্তু বাঘ বসা যাইয়া হ্যাঙ্গারের সাথে গোস্তের আরানটা ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পরে বাঘ দেখলাম এরকম উচ্চাই সে গোস্তের কাছে দাঁড়াইছে। যে লোকটা গোস্ত নিয়ে গেছে বাঘের খাসার মধ্যে, বাঘ কিন্তু তারে কিছু বলে না। আস্তে করিয়া আমরা লোকটা বাঘের মাথার উপরে এরকম হাত বুলাই দিয়ে আবার চললে যে খেসার গেট আটকাই দিয়ে গেল। সেই সময় বুঝি নাই, এখন চিন্তা করে বুঝলাম, ও বাঘ আমার আঙ্গুল তুই নিয়ে যাবি, কিন্তু ওই লোকটার কেন তুই খাইলি না, কিছু করলি না? এই বাঘ তার নিজের মালিকের আব্বা সেন্সে কি চেনে নাই? বাঘে জানে এই মালিক আমার, ও আমারে খানা দে, ওরে ধরাও যাবে না, নখের আসরও দেওয়া যাবে না। বাবারে, সভাপতি সাহেবের বাড়ির কুকুর আমার বাড়ি কোনোদিন পাহারা দিবে না, দিবে জোরে কন? কুকুর জানে যে আমি সভাপতি সাহেবের মাছের কাটা গোস্তের হাড্ডি খাই, কি বলেন সত্য না মিথ্যা? যার নিয়ামত খাই তার বাড়ি পাহারা দেব। ইসলাম কবুল করার আগে ঘরের মধ্যে নবীজির জীবনী পড়িয়া 2 হাত জাগাইয়া নিজে খোদার কসম করিয়া বলছি, ও মালিক, কুকুর তোমারে সেন্সে, গরু তোমারে সেন্সে, বাঘ তোমারে সেন্সে, শুয়ার তোমাকে সেন্সে, বনের ফাঁকি সেন্সে। আরে খাসার টিয়া চেনলো, খাসার ময়না চেনলো। ও বাবারা, ও রূপগঞ্জের যুবকেরা, আল্লাহু একবার হাঁস মুরগি চিনল, আমি সেরাজি মালিক তোমারে চিনলাম না। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে সেনার মতো তৌফিক দিয়া দাও। বাবা, যদি বিন্দু মাত্র দিলটা নরম হইয়া থাকে, কে কে ওয়াদা দিতে পারবেন? বুড়ারা বসাই থাকবেন। আমার জোয়ান সোনামণিরা, নিজের সন্তানের জন্য যেইভাবে দোয়া করি এইভাবে তোমাদের জন্য দোয়া করব। নিজের ভাইয়ের জন্য যেভাবে দোয়া করি সেইভাবে দোয়া করবো। আব্বু, বেশি দরকার নাই। কোন কোন যুবক দাঁড়ায় বলবা, সেরাজি গুজারতে জবানা ফের আতা নেই। যেই দিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না। এখন থেকে এই মাঠে বসে ওয়াদা দিলাম, এই জীবনটা অন্তত ইসলামের সাথে গর্ব। ইচ্ছাকৃত 1 ওয়াক্তর নামাজ ছাড়বো না। কারা ওয়াদা দিতে পারেন? হাত জাগাইয়ে দেখান, আল্লাহ তুমি কবুল করো। আমার সোনামণি যুবকেরা, কে কে দাঁড়াই ওয়াদা দেবো? বুড়ারা দাঁড়াইবেন না। কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দিয়ে দেখাবা? সেরাজি না না ওয়াদা দিলা, আল্লাহ এই জীবন তোমার রঙে রঙিন করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করিয়া দিলাম, আল্লাহ হাতগুলারে আল্লাহ সহ আমাদের সবাইরে হাত দিয়ে মাহাদি বানাও। আমার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দাও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, দোয়া করবেন। আমিও দোয়া করি। বিদায় বেলা আপনাদের কাছে আমি বলতে চাই, মুসলিম সিরাজি বিদায় বেলা একটু নিদর্শন রাইখা চাইতে চাই। আমার দিকে তাকান, বসে পড়েন সবাই। এখন আপনাদের নিয়ে দোয়া করবো। আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাইবে। মনে হয় যেন মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে, আমি যে মতো সেরাজি যদি জীবনে জাকাত খাই নাই, ফিতরা খাই নাই, মান্নত খাই নাই, কারো কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আল্লাহর কাছে, খোদার কসম, যা চাওয়ার তার চেয়ে বেশি মালিক দিয়া দিছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। বিদায় বেলা এই মাদ্রাসার জন্য একটু খেদমত রাইখা যাইতে চাই। চিহ্ন আপনারা যে ভালোবাসা দেখাইলেন, মাদ্রাসা কমিটি মোহতামিম সাহেব সহ সম্মানিত ওলামা ইকরামরা, আমার মন চাই এই সমস্ত আলেমদের পায়ের জুতা আমি সোজা করিয়া দিলে আমার তৃপ্তি পাইতাম। বিদায় বেলা বইলে যাই এতিমের জন্য। আমি সেরাজি নিজের জন্য চাই নাই। এই স্টেজে, এই ময়দানে এমন মানুষ আছে, যদি আমি বলতাম আমার একটু বাড়ির জায়গা দেন, দেওয়ার মতো মানুষ আমার কাছে আছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। নিজের জন্য জীবনে কিছু চাই নাই। মুআমেলাত চাওয়া পাওয়া আল্লাহর সাথে। জানেন না, আমার কমের লোকেরা বলছে কোটি কোটি টাকার মালিকের ছেলে, ইসলাম কবুল করো, ভিক্ষা করিয়া খাইতে হইবে। আর আমি সেদিন বলছি, যাও চাও, আর আল্লাহর কাছে চাবো। দেওয়ার মালিক আল্লাহ। কে কে বলেন না, কে? নিজের জন্য নয়, এতিমের জন্য। একজন সোনার মানুষ চাই, যারে আমি নিজের বাবার মতো দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো।
আমার বাবা ইসলাম কবুল করলে, মুসলমান হইলে যেইভাবে দোয়া করতাম আমি ওইভাবে দোয়া করব। একটা সোনার মানুষ চাই মঞ্চ ময়দানের ভিতর থেকে, যে বলবেন হুজুর আমি 20,000 টাকা এতিমের জন্য দেব, এতিমের ভাত খাওয়ার জন্য দেব, এই জন্য 20,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। আমি তার প্রমিস আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বাবা মুসলমান হইলে আমি যেভাবে তার জন্য দোয়া করতাম, আমি আলেম সন্তান হিসাবে, বক্তা হিসাবে আমি ওই বাবার জন্য এই রূপগঞ্জে দোয়া করিয়া যাইতে চাই। 20,000 টাকা নয়, 20 কোটি টাকা দান করতে হইলে যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, এর চাইতে বেশি সম্পদের মালিক তারে বানাইয়া দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটা সোনার মানুষকে সাহস করে বলবে যে সিরাজি হুজুরের কথায়, মুসাফিরের কথায় আমি 20,000 টাকার চাল বা 20,000 টাকা দিয়ে দেবো এতিমের জন্য, মাদ্রাসায় এই কোরআন শিক্ষার জন্য, আল্লাহ তুমি কবুল করো। একটা সোনার মানুষ, আমি বললাম কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, বিশ্বাস বিশ্বাস। আপনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাইতে পারবেন যদি আল্লাহর উপরে কনফিডেন্স থাকে। যা বলবেন খোদার কসম তাই হয়ে যাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সিংহ পুরুষ আমি কামনা করি যে বলবেন হুজুর, অনেক মানুষ দূরেও আছেন, আমি একটা মানুষ চাইছি ন মুসলিম, আমি সিরাজি বললাম একটা সোনার মানুষ আমি কামনা করি আল্লাহ, যে আমারে দ্বারাই বলবেন যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো, আল্লাহ তুমি কবুল করো, এতিমের জন্য, মাদ্রাসার জন্য। নারে